হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ডোডোরল চ্যানেল। বন্ধুরা, আমি অনুজ সাঁতরা আর আপনারা দেখছেন ডোডোরল চ্যানেলের ভিডিও। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু রাখুন। আর হ্যাঁ, আগে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, হ্যাকিং করাটা বোধহয় ইদানিং বেশ সোজা হয়ে গেছে। আজকাল সবার অনলাইন অ্যাকাউন্ট তাই কম বেশি হ্যাকিংয়ের ঝুঁকির মধ্যে থাকে। তবে বন্ধুরা, একটা ভালো খবর রয়েছে, হ্যাক করা যাবে না কোনোভাবেই। এবার এমন টেলিযোগাযোগ ব্যবস্থা বানাচ্ছে ইসরো, কোনোভাবেই হ্যাক করা যাবে না দেশে এমন টেলিযোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। আর সেটা হবে পৃথিবীর কক্ষপথে পাঠানো বিভিন্ন উপগ্রহের মাধ্যমে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান কে শিবন একথা জানিয়েছেন। তিনি বলছেন, আগামী দিনে যে কয়েকটি প্রযুক্তি খুবই তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে তার মধ্যে অন্যতম হলো হ্যাকপ্রুফ কোয়ান্টাম কমিউনিকেশন, যার মাধ্যমে দেশের যাবতীয় টেলিযোগাযোগ ব্যবস্থাকে হ্যাকিংয়ের বিপদ থেকে মুক্ত করা সম্ভব হবে। ডিটিডিআই টেকনোলজি কনক্লেভ 2021-এ শিবম এও জানিয়েছেন, একই সঙ্গে আরও কয়েকটি প্রযুক্তি নিয়ে এখন গবেষণা ও তাদের উন্নয়নে ব্যস্ত রয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। দেশীয় পদ্ধতিতে বানানো এই প্রযুক্তিগুলি ইসরোকে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের সঙ্গে প্রতিযোগিতায় শক্তি যোগাবে। সেই প্রযুক্তিগুলি কী কী তাও ব্যাখ্যা করেছেন ইসরোর চেয়ারম্যান। শিবম বলছেন, সেই প্রযুক্তিগুলির মধ্যে অন্যতম মহাকাশে যে উত্তরোত্তর বজ্র বা আবর্জনার পরিমাণ বেড়ে চলেছে তা কমানোর ব্যবস্থা। এমন প্রযুক্তি যাতে কোনো রকেট বা মহাকাশযানই সেই আবর্জনাগুলি খেয়ে ফেলতে পারে। এছাড়াও গোয়েন্দা নজরদারিকে আরও নিখুঁত করে তুলতে বানানো হবে কোয়ান্টাম রাডার। সেই রাডার বসানো হবে মহাকাশে। তাছাড়াও ইসরো বানাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা পরিচালিত মহাকাশযান, ল্যান্ডার ও রোভার। তো হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।